আজকে হচ্ছে বুধবার, 7টা 50 বেজে গেছে। রান্না বসিয়ে দিয়েছি, এখনও বাবুর বাবা স্কুলের টিফিন রেডি করা হয়নি। নিজে একটু ছাতুর শরবত খাচ্ছি, এটা খাওয়ারও টাইম হয়নি। বুঝতেই পারছো এখন সব স্কুল শুরু হয়ে গেছে, যদিও বৃষ্টির কারণে বাবু যেতে পারছে না। আর দেখতেই পেলে ওই ঘড়িটা 8টা বাজে, মানে হচ্ছে 7টা 50, 10 মিনিট ফার্স্ট আগের দিনই বলেছি। আর যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি এই ঘড়িটা 10 মিনিট ফার্স্ট কেন করে রেখে দিয়েছি। দেখো আজকে স্কুলের টিফিনে বাবুর বাবাকে দেবো একটু ইডলি, সুজির ইডলি দেবো। তার জন্য এই যে সুজি আর দইটা নিয়ে নিয়েছি, আর একটু লবণ দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেবো। আর বাবুর এই কদিন যেতে পারছে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণ। আর তাছাড়া পরের সামনের সপ্তাহ থেকে ওর আবার হাফ ইয়ারলির এক্সাম শুরু হবে, যার জন্য এখন অনেক স্টুডেন্টও যাচ্ছে না। 9-এ পড়ছো তো অতটা যাওয়ারও দরকার পড়ে না, তবে রিভিশন মাঝে মাঝে যেতে হয়। যদিও যেত, বৃষ্টির কারণে যেতে পারছে না। তবে টিফিন তো আমি বানালে সেই বাবুর বাবার জন্য শুধু বানাই না, একবারে বাবুও খাবে সেরকম মতোই বানাই। মানে আমাকে টিফিন বক্সটা শুধু করতে হয় না বাবুর জন্য, কিন্তু টিফিন সেই একই রকম করতে হয়, রান্নাও সে করে ফেলতে হয়। আর বাবু বাড়িতে থাকলে আবার দুবার রান্না করতে হচ্ছে। ও জলখাবেলায় ভাত খেয়ে নেয়, টিফিনটা বিকালের দিকে খায়, আবার দুপুরবেলাতে আবার দুটি ভাত খায়। আর দুপুরবেলা ভাত করলে না আমি তখন একটা তরকারি করি আলাদা করে। তার জন্য এই ঝটপট করে বাবুর বাবার জন্য টিফিনটা করছি একটু বেশি করে করব। বিকালবেলাতে বাবুরও যদি খেয়ে নেয় তাহলে একবারেতে 2 প্লেট করে রাখবো। সুজির ইডলিটা আমাদের বাড়িতে আবার খুব পছন্দ করে, যেমন বাবুর বাবা পছন্দ করে তেমনি বাবু পছন্দ করে। ইডলিটা আমি এইভাবেই করি, এটা ইনস্ট্যান্ট হয়ে যায় তো, তাড়াতাড়ি হয়ে যায়। ওই 10 মিনিট একটু লবণ জলের মধ্যে দিয়ে দই, সুজি, লবণ আর জল মিক্স করে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে 10 মিনিট মতো। 10 মিনিট পর একটুখানি এই যে ইডলি স্ট্যান্ডটার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম, একটু বেকিং সোডা, একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারের বদলে তোমরা এখানে লেবুর রসও দিতে পারো। ভালো করে মিক্স করে নিলাম, ভালো করে মিক্স করে এবার স্ট্যান্ডের মধ্যে দিয়ে দেবো। এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ইনস্ট্যান্ট। আর নাহলে ইডলি যেভাবে তৈরি করে আসল যেটা পদ্ধতি যেটা, সেটা তো অনেক সময় লাগে, 6 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা টোটাল সময় লাগবে। গরমের দিনে তাড়াতাড়ি ফার্মেন্ট হয়ে যায়, কিন্তু ওটা অনেক সময়ের ব্যাপার, তাই আমি ইনস্ট্যান্টলি তৈরি করি। আর এই সুজির ইডলিটা হেলদিও হয়, টেস্টিও হয়। আর এদিকে আমি গ্যাসে বসিয়ে দিলাম জল আর একটা স্ট্যান্ড দিয়ে, বসে আগে জলটা ফুটতে দিয়েছিলাম, ওটা হতে দিলাম। এখানে একটু একটু রসুন আর একটু পেঁয়াজ, 4 কোয়া মতো রসুন, একটু পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আমি একটুখানি ভেজে নিয়েছিলাম একটু লবণ দিয়ে দিয়ে সেইটার মধ্যে একটু জারের মধ্যে দিয়ে দিলাম। এবার একটুখানি ছোলার ছাতু, যেটা আমি জলে সকালে গুলে খাই, সেই ছাতু এখানে দিচ্ছি। কারণ কি আজকে ঘরে ভাজা ছোলা আনা ছিল না, আর যার জন্য একই জিনিস, ছোলার ছাতু ওই ছোলা, ভাজা ছোলা একই। তাই এই ছোলার ছাতু দিয়ে এইভাবে চাটনিটা করে দেখো। একটু লবণ, একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, আর টক দিয়ে দেবো। টকের জন্য আমি তেঁতুল ব্যবহার করি না চাটনির ক্ষেত্রে, বিশেষ করে আপ্পাম বা আপ্পে যেটা বলে, উত্তাপাম, তারপরে ইডলি, এগুলোর জন্য আমি চাটনি সবসময় টক দই দিয়ে করি, খুব ভালো হয় খেতে। আর বাবু আর বাবুর বাবা তো খুব পছন্দ করে, তাই জন্যই তো আমি যখনই ইডলি করি বা আপ্পে করি একবারে দুজনাকার টিফিনের জন্যই করি। বাবু বাড়িতে থাকলেও বেশি করে করি, কারণ বাবুও পরে ওটা খেয়ে নেয়। আর এদিকে আমি একটুখানি ছোলার ছাতু দিয়ে লবণ চিনি স্বাদ অনুযায়ী দিয়ে, একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন তো ভেজিয়ে নিয়েছিলাম, দিয়ে একটুখানি ওই টক দই দিয়ে এবার ভালো করে এটাকে বেটে নেবো। ব্যাস হয়ে গেছে আমার চাটনি রেডি। আর এই করতে করতে তোমাদের সঙ্গে আর কী বলবো, দেখো এই যে আমি চাটনিটা রেডি করলাম, আর এদিকে আমার গ্যাস শেষ হয়ে গেছে। মানে এমন সময় হলো গ্যাসটা শেষ, ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, ওর বাবারে এই একটা প্লেটই ইডলি রেডি হয়েছে। এবার এটাকে যে তড়কা লাগাবো আমি, সেটাও আমার প্রবলেমটা পড়ে গেছি। গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস সিলিন্ডার আনা আছে, গ্যারেজে আনা আছে, ওর বাবা আবার লাগিয়ে দেবে। তারপর তো আমি ওর বাবাকে বলে এলাম, বাবুকে বললো, বাবুকে পড়াচ্ছিল, এখন তো বাবুর টিউশনিটা নেই, সকালে ওই 2 দিন টিউশনি থাকে। আর এদিকে একটুখানি ওই আমি ইন্ডাকশানটা চালিয়ে তোমার ইয়েটা করলাম, তরকাটা দিয়ে দিলাম, একটু কারি পাতা, একটা গোটা সরষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কারি পাতাটা দিয়ে দিলাম। আর ওই যে ওর বাবা গ্যাসটা আনতে গেল, দেখি গ্যাসটা লাগছে না। আমার বললো যে ফোন করে দিচ্ছি আমি, তো আমি স্কুল চলে গেলেও দেখবে একজন এসে লাগিয়ে দিয়ে যাবে, কারণ হয়তো নতুন গ্যাস সিলিন্ডারটা তো একটু প্রবলেম হয়েছে। ইন্ডাকশানই করে নিচ্ছে, আর 1 প্লেট বাকি আছে। রান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গিয়েছিলো। ওই যে বললাম না, ইডলিটা লাস্ট ওর বাবার প্লেটটা চলছিল, আর একটা প্লেট বাকি ছিল, ওই প্লেটটা আমি বসিয়ে দিলাম ইন্ডাকশানে। ব্যাস। আর এদিকে বাবুর বাবার টিফিন আমি রেডি করে দিয়েছি, সুজির ইডলি, চাটনি মানে ছোলার ছাতুর চাটনি, আর পাকা আম দিয়ে দিলাম। ব্যাস আজকের টিফিন ওইটাই ওর বাবুর বাবার জন্য। আর 1 প্লেট হতে দিয়ে দিয়েছি, ওইটা বাবু যদি জলখাবেলায় খেয়ে নেয় তো নেবে, আর নাহলে বিকালবেলাতে খেয়ে নেবে, যেটা করবে করবে, ওর যেটা ইচ্ছা যাবে। বাড়িতে থাকছে তো এখন, যখন যেটা ইচ্ছা যায় তখন সেটা খায়। আর বাড়িতে থাকি পড়াশোনাও করতে হচ্ছে, কারণ সামনের সপ্তাহ থেকে বললাম না হাফ ইয়ারলির এক্সাম আছে। চলো বাবুর বাবাকে নামিয়ে দিয়ে আসি টিফিনটা, তারপরে এবার ভাতটা বেড়ে দেবো। এদিকে আমার এটা হচ্ছে, তোমার আর 1 প্লেট ইডলি হচ্ছে, তাহলেই হয়ে যাবে। 2 প্লেট ইডলির মতো করেছিলাম। আমি পছন্দ করি, তবে যেদিন নিজের জন্য আলাদা করে করি না, যা হয় যদি রয়ে যায় তখন সেটা খাই। নিজের জন্য আলাদা করে একটা প্লেট বানাবো অত সব হয় না। যেদিন দেখি হয়তো বেড়ে গেল সেদিন হয়তো করলাম, বা কোনো দিন হয়তো যদি খুব ইচ্ছা গেছে খেতে, সেদিন ওদের যখন করলাম তখন নিজের জন্য আর 1 প্লেট করি। আর না হলে নিজের জন্য আলাদা করে কে মেহনত করবে, পরিশ্রম তো সে আমাকেই করতে হবে, দুটো তো আমাকেই হবে। ওই জন্য নিজের জন্য করি না।
যারা আমার মতো পজিশনে থাকো তারা বুঝবে যে নিজের জন্য করতে যাওয়া মানে সেটাকে ধুতে হবে দিতে হবে। আর এদিকে আজকে করেছিলাম লাউ পোস্ত, ভেন্ডির ঝোল আর একটু আম পাকা। ব্যাস ওর বাবা খেয়ে স্কুল বেরিয়ে যাচ্ছে। আর মুষলধারে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ ওর বাবা রেনকোট পরে বেরিয়েছে। এই সময়টা একটুখানি গুড়ি গুড়ি পড়ছে, মানে একটুখানি কম বৃষ্টিটা হচ্ছে, মানে একদম গুড়ি গুড়ি। যাক ওর বাবা বেরিয়ে যাবে, বললো ওইদিকে ফোন করেছিল স্কুলের ওদিকে বৃষ্টি পড়ছে না। তা যাই হোক, এখন তো স্কুল তো যেতেই হবে। তাহলে আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব, বাই বাই, টাটা।